গ্রামীণ রোজগার নিশ্চয়তা প্রকল্পে মুছে যাচ্ছে মহাত্মার নাম। নতুন নামের আদ্যক্ষর হচ্ছে জি রামজি। বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন। আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে ফোন লাইনে। আশিস দা, এ বিষয়ে কি জানা যাচ্ছে? দেখো, সম্পূর্ণ অপ্রত্যাশিতভাবে এখন যেটা জানা যাচ্ছে যে মহাত্মা গান্ধীর নামের কোনো চিহ্ন আর এই প্রকল্পে থাকছে না। এর মাঝে দু একদিন ধরে একটা এরকম বলা যেতে পারে গুজবের মতো চলছিল যে মহাত্মা গান্ধী এই দুটো শব্দর বদলে পূজ্য বাপু, বাপু বলেও ডাকা হয় গান্ধীজিকে, সেই জন্য পূজ্য বাপু এই দুটি শব্দ দিয়ে রিপ্লেস করা হবে। অর্থাৎ মহাত্মা গান্ধীর বদলে পূজ্য বাপু, তারপরে যেমন রেগা আছে সেই রকম হবে। কিন্তু এখন যখন বিলটির ব্যাপারে প্রকৃত খবর পাওয়া যাচ্ছে, তখন দেখা যাচ্ছে যে গান্ধীর নামের কোনো চিহ্ন আর এই প্রকল্পটিতে থাকছে না। এই প্রকল্পটির নাকি নাম হতে চলেছে দি বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন গ্রামীণ। এখন এই বিকশিত ভারত, এটা ভিবি আদ্যক্ষর বললে, তারপরে যেটুকু আছে গ্যারান্টি ফর, এটা হচ্ছে জি গ্যারান্টি, রোজগার অ্যান্ড আজীবিকা মিশন। রোজগারের আর, আজীবিকার এ, আর মিশনের এম মিলে হচ্ছে জি রাম। তারপরে গ্রামীণ, সেটা আরেকটা জি। সুতরাং এটা চলতি কথা হয়ে দাঁড়াতে পারে জি রাম জি, অর্থাৎ মহাত্মা গান্ধীর নাম এর বদলে জি রাম জি এইরকম আদ্যক্ষর দিয়ে এই প্রকল্পর যে সংস্কারের পরে যে রূপটি আসছে সেটি হতে পারে বলে জানা যাচ্ছে। যেটা জানা যাচ্ছে যে লোকসভায় এটা পেশ হতে পারে আজকে বা দু একদিনের মধ্যে, এবং লোকসভায় যাতে এনডিএর সমস্ত সদস্যরা উপস্থিত থাকেন তার জন্য হুইপ দেওয়া হচ্ছে, এবং এটা নিয়ে তীব্র বিরোধিতা ইত্যাদি হতে পারে, সেটা আন্দাজ করে সরকার পক্ষ সব রকম ব্যবস্থা উদ্যোগ নিচ্ছে বলে জানা যাচ্ছে। একটু ইতিহাসের দিকে ফিরে তাকালে বলা যেতে পারে মূলত সোনিয়া গান্ধীর উদ্যোগে 2005 সালে রেগা, ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট, এটা পাশ হয়েছিল 2005-এ। 2009 সালে সেটাও এই কংগ্রেসের নেতৃত্বে জোট সরকার ছিল কেন্দ্রে। 2009 সালের 2 অক্টোবর এই রেগার আগে জি এই দুটি শব্দ বসানো হয়। তখন পুরো নামটা হয় মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট। সেই থেকে 2009 থেকে 2025 আজ পর্যন্ত এই মহাত্মা গান্ধীর নামেই এই 100 দিনের কাজ বা গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা প্রকল্প চলে আসছে, এবং এই নামেই পরিচিত কোটি কোটি মানুষের কাছে। এবারে সেই নামটি মুছে যাচ্ছে। দ্বিতীয় যে খবরটি পাওয়া যাচ্ছে যে এই প্রকল্পে 100 দিনের কাজের গ্যারান্টি দেওয়া হতো এতদিন, যদিও সত্যি সত্যি 100 দিনের কাজ যে সব মানুষ যারা চাইতেন তারাই পেতেন তা নয়, কিন্তু অন্তত আইনে সেটা লেখা ছিল। সেটাকে বাড়িয়ে 125 দিন করা হবে, এইরকম খবর আসছে। এই বিলের খসড়া সম্পর্কে যতটুকু খবর আসছে তাতে এটা জানা যাচ্ছে যে 100 দিনের বদলে 125 দিনের গ্যারান্টি দেওয়া হবে। এটা নাকি 2047 সালে যে বিকশিত ভারতের কথা প্রধানমন্ত্রী বলছেন তার অঙ্গ হিসেবে এটা নিয়ে আসা হবে, এবং সেক্ষেত্রে মহাত্মা গান্ধীর নাম যদি সত্যি বাদ যায় এবং সেখানে যদি ওই ধরনের নাম হয় যেটা আমি বললাম যে জি রাম জি, তাহলে এটা হবে প্রথম প্রকল্প, সর্বভারতীয় ক্ষেত্রে প্রথম প্রকল্প যেখানে মহাত্মা গান্ধীর নাম বাদ দেওয়া হলো। এর আগে জওহরলাল নেহেরু বা ইন্দিরা গান্ধীর ওপরে আক্রমণ হয়েছে এই নাম পরিবর্তনের ক্ষেত্রে,
কিন্তু মহাত্মা গান্ধীর ক্ষেত্রে এখনো পর্যন্ত সেই আক্রমণ আসেনি। এটা যদি হয় তাহলে এই প্রথম মহাত্মা গান্ধীর নামও মুছে দেওয়ার যে কর্মসূচি তাতে হাত দিল হিন্দুত্ববাদী বিজেপি। হ্যাঁ, ধন্যবাদ জানাবো আশিস দা আপনাকে। আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় ছিলেন ফোন লাইনে।